হবিগঞ্জ জেলার সবচেয়ে সুন্দর একটি হাওরের রাস্তা হচ্ছে হবিগঞ্জের বানিয়াচং এবং হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার পাশাপাশি একটি হাওর, অর্থাৎ হবিগঞ্জ থেকে চান্দের গাড়ি করে শরীফুদ্দিন রোড হয়ে বানিয়াচং হয়ে শিবপাশা দিয়ে কিন্তু আবার বানিয়াচংয়ের মুরাদপুর এবং বিতলং আকরায় যেতে হয়। এই রাস্তা ধরে যখন হাওরের বুক চিরে চাঁদের গাড়ি করে যাবেন, অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে যারা বিতলং আকরায় যেতে চান, অবশ্যই হবিগঞ্জ থেকে চাঁদের গাড়ি করে যাবেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি যাতায়াত সুবিধা, মজা এবং রোমাঞ্চকর ভ্রমণটি হবে। শিবপাশা থেকে বিতলং অর্থাৎ পৈলারকান্দি পর্যন্ত এই রাস্তাটি একমাত্র শুকনো মৌসুমে তাদের যাতায়াতের মাধ্যম। শিবপাশা থেকে বিতলং পর্যন্ত এখানে প্রায় 14 কিলোমিটার রাস্তা, দুই উপজেলার অসংখ্য গ্রাম এবং বিশাল হাওর। এই হাওরটি বর্ষা মৌসুমে পানিতে টইটুম্বুর করে। ভিডিওতে পুরো হাওরটি এক্সপ্লোর করা হবে। অবশ্যই যারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন, এবং রাস্তার আশেপাশে যে গ্রামগুলো আছে সবগুলো গ্রামের নাম আমি বলতে পারবো না, তবে উল্লেখযোগ্য গ্রাম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র আমি তুলে ধরব। তাহলে চলুন আমি পুরো ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লোর করি এবং হয়েছিল, তাই এখানে অনেকগুলো মানুষ তারা ফলো নিয়ে মাছ ধরতে বিলিয়ে গিয়েছিল। তবে এই রাস্তাটি শিবপাশা আসার পথে কাঁচা মাটির রাস্তা। কাঁচা মাটির রাস্তা হলো এদিকে নিয়মিত চাঁদের গাড়ি, টমটম এবং মোটর বাইক দিয়ে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করতে হয়। হাওরের বুক চিরে বিশাল লম্বা এই রাস্তাটি, প্রায় 14 কিলোমিটার। এই রাস্তাটি এর মধ্যে হচ্ছে 10 কিলোমিটার বা এর একটু বেশি কাঁচা মাটির রাস্তা। আর এই রাস্তা দিয়ে যখন যাবেন, অসাধারণ একটি ভ্রমণ অভিজ্ঞতা আপনার হবে। তবে বলে রাখা ভালো, এই রাস্তা দিয়ে যখন যাবেন অবশ্যই চাঁদের গাড়ির ছাদের উপর করে যদি যান, তাহলে এলাকার যে সৌন্দর্যটা সেটি পারফেক্টলি উপভোগ করতে পারবেন। এখন বোরো ধানের মৌসুম, তাই হাওরের মধ্যে স্থানীয় বাসিন্দারা যারা চাষাবাদ করে কৃষক, তাদের জমিগুলোতে ধান চাষ করেছে এবং রাস্তার পাশের যে বাড়িঘরগুলো, এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যত দেখবেন তত ভালো লাগবে। একটা বিষয় ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, গ্রামের যে রাস্তা থেকে তাদের বাড়িঘরগুলো অনেক উঁচুতে অবস্থিত। এর কারণ হচ্ছে বর্ষা মৌসুমে যেহেতু হাওর অঞ্চল, এক বাড়ি থেকে অন্য বাড়িতে নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। শিবপাশার পর হচ্ছে মুরাদপুর ইউনিয়ন। শিবপাশা হচ্ছে আজমেরীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। মুরাদপুর হচ্ছে বানিয়াচং উপজেলার আরেকটি ইউনিয়ন। মুরাদপুরের পর হচ্ছে ফৈলারকান্দি ইউনিয়ন। বিতলং হচ্ছে ফৈলারকান্দি ইউনিয়নের একটি অন্যতম গ্রাম। বিতলঙ্গে রয়েছে বিতলং আকরা, হবিগঞ্জের সবচাইতে সুন্দর একটি আশ্রম। প্রায় ৬৭ বছর পূর্বে এই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়। এখানে নাকি একজন ধ্যানে মগ্ন থাকত। আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু অনেক মানুষ বিতলং আশ্রম দেখতে আসে, পাশাপাশি এখানে সৌন্দর্য উপভোগ করে।
আমি প্রায় বিতলং থেকে এখন মুরাদপুর ইউনিয়নে সম্ভবত প্রবেশ করেছি। যেহেতু আশেপাশের গ্রামগুলোর নাম আমার জানা নাই, তবে রাস্তায় যখন স্কুল দেখি বা প্রাইমারি স্কুল, তখন অনেককে প্রশ্ন করি যে এটা কোন স্কুল, বা এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। আর এমন সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রায় যত যাবেন ততই কিন্তু এই এলাকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। হাওর বলতে হাওরই, আর হাওরের সৌন্দর্য যত দেখবেন আপনার কাছে ভালো লাগবে। এই রাস্তাটা বেশি কাঁচা, আর এদিকে যখন যাতায়াত করবেন অবশ্যই মাস্ক ইউজ করবেন যদি গাড়ির ভেতরে বসেন। আমি এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, অর্থাৎ রাস্তাটা খুবই ভাঙ্গাচোরা। আর যেহেতু এভাবে কিন্তু তারা নিয়মিত যাতায়াত করে, এই এলাকার যারা বসবাসকারী বা বসবাস করে তাদের একটাই দুঃখ, যদি তাদের গর্ভবতী কোনো মহিলা ইমার্জেন্সি কোনো সমস্যা হয় আর বৃষ্টি থাকে, তখন রাস্তাতে কাদামাটি যখন থাকে তখন গাড়ি দিয়ে তারা দ্রুত কিন্তু হাসপাতালে নিতে পারে না। তবে বর্ষা মৌসুমে তাদের যাতায়াত সুবিধা অনেকটাই সহজ এবং দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জ, বানিয়াচং, আজমিরিগঞ্জের সাথে তারা যোগাযোগ করতে পারে এবং তারা নৌকা দিয়ে কিন্তু তাদের বর্ষা মৌসুমের যে সময়টা সেটি কাটাতে পারে। আমার সামনে আরেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এই রাস্তা দিয়ে যখন গাড়ি দিয়ে যাবেন বা মোটর বাইক করে যাবেন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। যত দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে। এই গ্রামটা হচ্ছে মুরাদপুর ইউনিয়নের। যেহেতু আমি রাস্তার পাশের গ্রামগুলো সঠিকভাবে জানি না, তো এই অঞ্চলটা হচ্ছে বানিয়াচং উপজেলার। এখানে সম্ভবত একটি মাদ্রাসা এবং মসজিদ রয়েছে। টাওয়ারের পাশে হচ্ছে মুরাদপুর বাজার। বাজারটা মোটামুটি অনেকটাই নিচুতে, এখানে দোকানপাট রয়েছে। আর এই পয়েন্টের পরে আরেকটা স্কুল আছে, অনেক সুন্দর। তবে কাঁচা রাস্তা, যেহেতু গাড়ি আস্তে আস্তে যেতে হচ্ছে। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটি হচ্ছে একটা উচ্চ বিদ্যালয়। আর এটি হচ্ছে মুরাদপুরের টমটম স্ট্যান্ড। এখান থেকে শিবপাশা, বানিয়াচং যাতায়াত করা যায়। তবে রাস্তাটা কাঁচা, এখনো ফ্রিজের বা ঢালাইয়ের রাস্তাতে আমরা উঠি নাই। আরো অনেক সময় পরে কিন্তু একটা ভালো রাস্তা পাবো। এখন কিন্তু কাঁচা মাটির রাস্তা দিয়ে কিন্তু গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হবে। এদিকে যখন আমার প্রথম আসা, আর অনেক দিনের ইচ্ছে ছিল আমি বিতলং আগ্রাতে আসবো বা এই এলাকার সৌন্দর্যটা কভারেজ করব, তখন আমার মনের মধ্যে অন্যরকম একটি এক্সাইটেড মুভমেন্ট কাজ করেছিল। এই ব্রিজটা না অনেকটাই উঁচুতে অবস্থিত। ব্রিজের পাশে হচ্ছে এটা একটা দরগা, আর দরগাতে এখানে অনেকে সিন্নি নিয়ে আসে, অনেকের মানত থাকে। দরগাটা বেশ পুরাতন আমার মনে হয়, যেহেতু বিশাল মাঠের মধ্যে। আর যারা ফুলু বায় তারা কিন্তু মাছ ধরার পর মোটর বাইক দিয়ে এমনই ভাবেই কিন্তু হাওর অঞ্চলে যাতায়াত করে, এবং তাদের লাইফস্টাইলটা আমার কাছে খুব ভালো লাগে। হাওরে যারা বসবাস করে তাদের বেশ কিছু ভালো দিক আছে। তারা বিশুদ্ধ খাবার খেতে পারে, যেমন শাকসবজি তারা নিজে উৎপাদন করতে পারে। পাশাপাশি হাওর বা পুকুরের টাটকা মাছ, আর ঘরের মধ্যে তো তাদের চাল যথেষ্ট পরিমাণে আছে। পাশাপাশি তাদের গোয়াল ঘরে অনেকগুলো গাভী থাকে, তারা দুধ পান করতে পারে। তবে একটাই সমস্যা, তারা ইচ্ছে মতো যে কোনো সময় শহরে যেতে পারে না, বা এলাকায় যারা বসবাস করে অনেকেই আছে
মাসে একবার দুবার কিন্তু শহরে যায়, বা অনেকে আছে অনেকদিন পর পর বাজারে যেতে হয় বা শহরে যেতে হয়। যারা হাওরে বসবাস করে তারা একদিনে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য কেনাকাটা করা দরকার, সাপ্তাহিক একদিন হাটে তারা যায় এবং সেখান থেকে তারা অনেকগুলো পণ্য কিনে নিয়ে আসে। তবে এখানের যে দৃশ্যটা বেশ সুন্দর, এর পাশে হচ্ছে একটা বিশাল মাঠ। আর একটু সামনে যদি যাই তাহলে সেখানে দেখতে পাবো শাহজালাল বাজার। বাজারটা বেশ সুন্দর এবং বড়। আর বাজারের পরে কিন্তু হচ্ছে একটু জায়গা যদি আমরা যাই তাহলে ব্রিজের রাস্তা পাবো বা ইট ঢালাইয়ের রাস্তা পাবো। এখন মোটামুটি পানি আছে খালের মধ্যে, তবে এই পানিগুলো যখন জমিতে দিয়ে দিবে তখন অনেকটাই শূন্য হয়ে যাবে, পানি শূন্য। চৈত্র মাস আসলে যখন বৃষ্টি বাদল আসবে তখন মোটামুটি খালগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। যেহেতু কাদামাটির রাস্তা, এখন যেহেতু বৃষ্টি নাই তার জন্য এখন ধুলাবালি। আর যখন বৃষ্টি হবে রাস্তাটা পুরাই কাদাতে যুক্ত হয়ে যাবে, তখন আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। তবে সান্দের গাড়ি দিয়ে এদিকে যাতায়াত করতে অনেকটাই ভালো লাগে। এটি হচ্ছে শাহজালাল গ্রামের বাজার বা আশেপাশের যে গ্রামগুলো আছে তাদের নির্দিষ্ট একটি বাজার। তবে রাস্তার আশেপাশে যে গ্রামগুলো তারা কিন্তু যাতায়াত করতে বেশ সহজ। তবে গ্রামের রাস্তার আশেপাশে যে গ্রামগুলো না, অনেক ভিতরে গ্রামগুলো, তাদের কিন্তু যাতায়াত করতে অনেক কষ্ট হয়। যাই হোক, হাওড়ের লাইফস্টাইল কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য যারা উপভোগ করতে চান অবশ্যই হবিগঞ্জবাসী আপনাদের আশেপাশের উপজেলাগুলো বা দুর্গম উপজেলাগুলো যেখানে হাওর বিস্তৃত অঞ্চল আছে সেখানে ঘুরতে পারেন এবং ওই এলাকার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। তবে বিশাল এই রাস্তাটি আমার খুব কষ্ট লেগেছে। দুইটা গ্রামের দুইটা ইউনিয়নের মানুষ, তাদের কিন্তু এখনো এই রাস্তাটি হাওরের যে প্রকল্প আছে ঢালাই রাস্তা সেটি কিন্তু হয়নি। যদি এই রাস্তাটি হয়ে যায় স্থানীয় যারা বসবাস করে হাওর অঞ্চলে বা ফৈলারকান্দি মুরাদপুর ইউনিয়নে তাদের দুঃখটা অনেকটাই কম হবে এবং তারা কিন্তু বৃষ্টি বাদল হলে কিন্তু রাস্তা দিয়ে নিয়মিত হবিগঞ্জ বাইনাসং আজমেরীগঞ্জের সাথে তারা যোগাযোগ রাখতে পারবে। আর আমার মনে হয় দ্রুত যারা জনপ্রতিনিধি বা সরকারি প্রকল্প যারা হাওরে প্রকল্প বাস্তবায়ন করেন তাদের কাছে বিশেষ অনুরোধ, যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই এই রাস্তাটার প্রতি একটু মনোযোগ দিবেন, যেহেতু রাস্তাটি খুবই কাঁচা মাটির। আর মোরাদপুর এবং পৈলারকান্দি ইউনিয়নের অনেকগুলো মানুষ এই রাস্তা ধরেই কিন্তু যোগাযোগ রাখতে হয় হবিগঞ্জের সাথে, বা বানিয়াচং উপজেলা আসতে হলে কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হয়। অবশ্যই তাদের প্রতি একটু সুদৃষ্টি দেওয়া উচিত। এখনের যে ভিউটা অসাধারণ, দেখতে খুব ভালো লাগে। এই জায়গাটা মোটামুটি ইটস সোলিং। তবে শিবপাশা আরো একটু দূর আছে, আমি আস্তে আস্তে যাই এবং আপনাদের এক্সপ্লোর করাই। এই জায়গার দৃশ্যটা আসলে উপভোগ করার মতন। এখানে যে রাস্তাটা দুপাশে খাল, এই খাল থেকে স্থানীয় কৃষকেরা পানি তুলে জমিতে দেয় এবং ওই দিকের যে রাস্তাটা সেটি হচ্ছে বানিয়াচং যাওয়ার এই রাস্তাটি শর্টকাট। এই রাস্তাটি এখনো কাজ চলমান, যদি রাস্তাটি চালু হয়ে যায় বাইপাসে ফৈলাকান্দি এবং বিতলং পাশাপাশি মুরাদপুরের যে ইউনিয়নের অনেকগুলো গ্রাম এই রাস্তার উপর নির্ভর, তারা চলাচল করতে পারবে। এখনের যে রাস্তাটা মোটামুটি ভালো ঢালাইয়ের রাস্তা, আর ঢালাইয়ের রাস্তা ধরে কিন্তু আমি এখন যাব শিবপুর হাওড়ে। এদিকে অনেকগুলো গ্রাম রয়েছে আর সবগুলো গ্রামের হাওর কিন্তু হচ্ছে এইগুলো। তবে বানিয়াচং আজমেরীগঞ্জ পাশাপাশি দুটি উপজেলা হওয়ায় এখনের যে রাস্তাটি সেটি হচ্ছে শিবপাশার রাস্তা। আর শিবপাশার রাস্তার পাশে কিন্তু হচ্ছে আবার বানিয়াচংয়ের জমি, অর্থাৎ
তাদের মধ্যে ভালো একটা সেতু বন্ধন রয়েছে। তবে এই ঢালাই রাস্তাটা খুব বেশি জায়গা জোরে না, কম জায়গায়। আর বিশাল জায়গা তো আপনাদের দেখাইলাম, ওই কি রকম কাঁচা মাটির রাস্তা। এই রাস্তা ধরে যেতে যেতে আসলে বোরিং লাগে। তবে বিকেলবেলা যারা এদিকে বসবাস করে অবশ্যই অনেকে হাঁটতে আসে। আর এদিকের যে দৃশ্যটা যত দেখবেন তত ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই হাওরের সৌন্দর্যটা কমেন্ট করে জানাবেন। এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। বানিয়াচং উপজেলা বাংলাদেশের অন্যতম একটি উপজেলা। এর পাশে হচ্ছে আজমেরীগঞ্জ উপজেলা। দুইটাই উপজেলা হচ্ছে হাওর বেষ্টিত উপজেলা। বেশিরভাগ গ্রামগুলো বর্ষা মৌসুমে দ্বীপের মতো লাগে। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে নৌকা অবশ্যই লাগে এবং প্রতিটা বাড়ির নির্দিষ্ট একটা দুইটা নৌকা থাকে। ধনাঢ্য ফ্যামিলি হলে তাদের একাধিক নৌকা থাকে বা ইঞ্জিন চালিত নৌকা থাকে। এই হচ্ছে হাওর অঞ্চলের যারা বসবাস করে তাদের লাইফস্টাইল, তাদের কৃষ্টি কালচার এবং তাদের লাইফস্টাইল দেখতে হলে অবশ্যই হাওরে আসা উচিত। যেহেতু আমি হাওরে এখন মাঝে মধ্যে আসি, হাওরের মানুষের সাথে মিশি, হাওরের মানুষের সাথে কথা বলি, তাদের হ্যাপিনেসটা আমি উপভোগ করি। আমি প্রায় হাওর দিয়ে আস্তে আস্তে শিবপাশা চলে আসলাম। আর শিবপাশা মোড়ের পাশে হচ্ছে এই গ্রামগুলো। এই গ্রামগুলোর সঠিক নাম আমি বলতে পারবো না। তবে অনেককে আমি প্রশ্ন করছিলাম যে এই গ্রামগুলো কি। তবে এই গ্রামগুলো ভেঙে ভেঙে কিন্তু হাট্টিতে পরিণত হয়েছে। মূলত হচ্ছে ব্রিজের পশ্চিম পার এবং ব্রিজের দক্ষিণ পার, পূর্ব পার, এখানের মধ্যে অনেকগুলো ঘরবাড়ি রয়েছে। তবে এই কালটা যদি খনন করা হয় তাহলে কিন্তু রাস্তার পরিধিটা আরো বাড়বে এবং খালের গভীরতা বাড়বে এবং স্থানীয় মানুষেরা তারা তাদের মাছের যে চাহিদা সেটি মেটাতে পারবে। এখন যেহেতু শুকনো মৌসুম, কালটা শুকিয়ে চৌচির হয়ে গেছে, এখন মাছ ইচ্ছে করলে কিন্তু মারতে পারবে না যেহেতু খালের মধ্যে পানি নাই। তবে এই ব্রিজটাতে মাটি ফালানো উচিত। এই ব্রিজটা যদি মাটি ফালায় তাহলে এই রাস্তার সাথে সংযুক্তি হয়ে যাবে। গ্রাম বাংলা করলাম, গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করাইলাম। অবশ্যই অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। একটু সামনে হচ্ছে শিবপাশার টার্নিং বা মূল পয়েন্ট। এদিক দিয়ে কিন্তু আমি বানিয়াচং হয়ে আজ হবিগঞ্জে যাব। আর ওই দিকের রাস্তাটা হচ্ছে আজমেরীগঞ্জ যাওয়ার রাস্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।